হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি বলেছেন ইবনা আদম হে আদম সন্তান ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি হে আদম সন্তান ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি তুমি যদি আমাকে ডাকো এবং এই আশা নিয়ে ডাকো যে আমার একজন প্রভু রয়েছেন আমার একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন আমার মুনিব রয়েছেন আমি যার দাসত্ব করি এই বিশ্বাস এই আশা আকাঙ্ক্ষা যার কাছে গেলে আমি পরিত্রাণ পাই যার কাছে গেলে আমি ভালো থাকতে পারি যার কাছ থেকে আমি রিজিক পাই যার কাছে আমি ভরসা করতে পারি এইরকম আশা ভরসা নিয়ে ইহতিসাবের নিয়তে যদি কেউ আল্লাহকে ডাকতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন গফারতু লাক আমি তোমাকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আলা মা কানা মিনকা ওয়ালা উবালি আপনি যতই পাপ করেন না কেন আপনি যত বড়ই পাপ করেন না কেন আপনি যদি এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়ে মনোবাক্যে ক্রন্দন করে ক্ষমা চাইতে পারেন যদি ফজরের আগে উঠে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যম দিয়ে কান্নাকাটি করে ডাকতে পারেন আল্লাহ যা করেছি ভুল হয়েছে আল্লাহ আল্লাহ আপনি আমাকে maaf করুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন এইভাবে যদি আল্লাহকে আমরা ডাকতে পারি আল্লাহর সিফাতগুলো দিয়ে যদি তিনি যে হাই তিনি যে চিরঞ্জীব তিনি যে কাইয়ুম তিনি যে চিরস্থায়ী তিনি যে রাজ্জাক তিনি যে যুল কুওয়াতিল মাতিন তিনি যে জব্বার তিনি যে কাহ্হার এগুলো দিয়ে যদি এই সিফাতগুলো দিয়ে যদি তিনি যে অমুখাপেক্ষী আমরা যে তার কাছেই বারবার ফিরে যাই তার মুখাপেক্ষী যে হই এইভাবে বিনয় এবং নম্রতার সাথে যদি আমরা নিজেকে উপস্থাপন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য বলছেন যে গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি তুমি যেইটাই থাকো না কেন তুমি যত বড়ই পাপ করো না কেন আমি তোমাকে maaf করে দিলাম আমি কারো পরোয়া করি না সুবহানাল্লাহ আমাকে আপনাকে যে যতই বলুক না কেন তুমি যে বড় বড় পাপ করছো এই বড় বড় পাপের ক্ষমা কোনদিন আল্লাহ তোমাকে করবে তুমি যে বড় বড় পাপ করেছো এই বড় বড় পাপের কোনো ক্ষমা নাই তুমি যে জুলুম অত্যাচার করেছো তুমি যে বড় বড় অন্যায় কাজ করেছো তুমি যে বড় বড় অত্যাচার মানে খুন খারাপি করেছো তুমি যে মানুষের উপর এরকম জুলুম করেছো আপনাকে যতই কথা বলুক না কেন আপনাকে যে যেভাবে যতই কথা বলুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেখানে আল্লাহ বলছেন সেখানে কি আর বান্দার কোনো কথা কাটে এইজন্য আল্লাহ এখানে চ্যালেঞ্জ গ্রহণ করে বলছেন যে আলা মা কানা মিনকা ওয়ালা উবালি আমি কারো পরোয়া করি না কে তোমাকে বলছে যে তোমাকে ক্ষমা করব না কে তোমাকে বলছে যে তোমাকে কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না এটা আমি কোনোদিন পরোয়া করি না আমি সমস্ত গুনাহ খাতাগুলোকে তোমার maaf করে দেব সুবহানাল্লাহ কেন বলেন তো শুধুমাত্র আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা রেখে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে এই বৈশিষ্ট্য দান করেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আল্লাহ বলেছেন কি বলছেন ইয়া আদম লাউ বারাকাত দুনুবুকা আলা আস-সামা আপনার গুনাহের পরিমাণ আর আপনাকে বলছেন যে আমার আপনার মাথায় যদি চিন্তা আসে যে আমি তো জন্মের পর থেকে যখন থেকে হুঁশ বুদ্ধি হয়েছে এই পর্যন্ত আজকেও যখন আমি আসি বাড়ি থেকে তখন পর্যন্ত আমি পাপের সাথে লিপ্ত ছিলাম তখন পর্যন্ত আমার গুনাহ হয়েছে তখন পর্যন্ত কি হয়েছে গুনাহ হয়েছে এবং আমার গুনাহ এত পরিমাণ গুনাহ আল্লাহ হয়তো ক্ষমা করবেন না তো আপনার জন্য বলছেন যে লাউ বালাগাত দুনুবুকা যদি আপনার গুনাহর পরিমাণটা আলা সামা আসমান পর্যন্ত থেকে যায় জমিন থেকে আসমান ভর্তি বলেন তো আপনি কোনদিন এই আসমানের শেষ সীমানা কোথায় দেখেছেন আসমানের শেষ সীমানা কোথায় দেখেছেন জমিনের শেষ সীমানা কোথায় দেখেছেন কেউ কি কোনদিন কল্পনা করতে পারবে কোনোভাবেই কল্পনা করা সম্ভব না তো এই যে এত বিশাল ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা পরিমাণও যদি কেউ গুনাহ করে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশার বাণী ওই ব্যক্তির জন্য শোনাচ্ছেন যে লাউ বালাগাত দুনুবুকা যদি তোমার গুনাহগুলো আসমান এবং জমিন ভর্তি এত জায়গা ভর্তি যদি তোমার গুনাহগুলো এরকম পর্যায়েও চলে যায় এত মারাত্মক গুনাহ যদি তুমি করে ফেলো তবে কি সুবহানাল্লাহি তোমরা আমার কাছে ক্ষমা চাও
ইস্তেগফার করো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো। যে কোনো কাজের মাঝে আমরা কি বলবো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এমনকি আমরা ওই যে একটু আগে যে হাদিসটা পড়লাম, কি হাদিস? যে ওয়াতাওয়াল্লি ইয়াওমা যাফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা ওই ধ্বংসাত্মক বড় বড় পাপগুলোর মধ্যে 6 নম্বর পাপ, তাই না? তো ওই রকম বড় বড় কাবিরা গুনাহও যদি থাকে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধুমাত্র আপনি এতটুকু বলবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু যদি কেউ কোনো ব্যক্তি বলতে পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি কাউকে পরোয়া করি না, আমি কাউকে পরোয়া করি না যে কে তোমাকে কি কথা বলছে। তোমার গুনাহের পরিমাণ আমি দেখি না, তোমার গুনাহের পরিমাণ যদি আসমান এবং জমিন ভর্তি হয়ে যায়, তবু আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আল্লাহ বলেছেন, কি বলছেন? জান্না আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এতক্ষণ গেল আসমান ভর্তি, এখন বলছেন জমিন ভর্তি। জমিন ভর্তিও যদি গুনাহ থাকে, আসমান ভর্তিও যদি গুনাহ থাকে, আপনি যেটা কল্পনা করতে পারছেন না যে আপনি অনেক বড় বড় পাপ করছেন, আপনাকে হয়তো এই পাপগুলো আমি সেভাবে উপস্থাপন করতে পারছি না, কিন্তু আমার আপনার কাছে যে পাপটা সবচাইতে বড়, সবচাইতে জঘন্য, সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট, এই পাপও যদি আমি আপনি করে থাকি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশার বাণী দিচ্ছেন। যদি আল্লাহ আশার বাণী দেন, তাহলে বান্দা হিসেবে আমার আপনার কি আর কোনো চিন্তা থাকতে পারে? আমার আপনার কি আর কোনো টেনশন থাকতে পারে? কখনোই কোনোভাবেই থাকা সমীচীন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি এইরকম পাপ যদি থাকে আসমান এবং জমিন ভর্তি, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। শুধুমাত্র কিসের গুনাহ জানেন? এখানে এসে একটা কন্ডিশন দিচ্ছেন। আল্লাহ বলছেন যে তোমরা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, শুধুমাত্র বান্দা শিরক করবে না, শুধুমাত্র বান্দা আল্লাহর উপর জুলুম করবে না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে সিজদা করবে না, শুধুমাত্র রিজিক আল্লাহর কাছেই চাইবে, এরকম যাদের বৈশিষ্ট্য হবে। শিরক করবে না, কিন্তু অনেক পাপ হয়েছে, বড় বড় পাপ করে ফেলেছে, গুনাহের কাজে লিপ্ত রয়েছে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। শুধুমাত্র কিসের গুনাহ মাফ করবেন না? শিরকের গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। যদি কেউ শিরক করে তাহলে এই গুনাহ মাফ হবে। এইজন্য অনুরোধ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য শিখিয়ে দিয়েছেন, সেখানে শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অনুরোধ করব ভাই, যদি পারেন এই দোয়াটি অবশ্যই মুখস্থ করবেন। দোকানের হিসাব মনে থাকে, আমার প্রাইভেটে পড়াটাও মনে থাকে, আমার বাপের নাম তো মুখস্থ আছে, মায়ের নাম মুখস্থ আছে না, নিজের নাম বলতে কি কোনো সমস্যা হয়? যেরকম ভাবে আপনি ফ্লুয়েন্টলি বলে যান, অনুরূপ ভাবে এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন। প্রত্যেকেই আমরা চেষ্টা করব এই দোয়াটি যেন বড়তে বড়তে, যেখানে সেখানে, যখন তখন আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হায় আল্লাহ, আনা উশরিকা বিকা আনা আ'লামু, কি আমি যদি আপনার কাছে, আপনার সাথে জেনে যদি আমি কি করে থাকি? শিরক করে থাকি। আমি যদি জেনে শিরক করে থাকি এবং মনের অজান্তে অবচেতনেই যদি শিরক হয়ে যায়, আল্লাহ আপনি আমাকে মাফ করুন। শিরকের গুনাহের জন্য বেশি বেশি কান্নাকাটি করবেন। আল্লাহ কোন ভাবে যেন শিরক না হয়ে যায়। শিরকের গুনাহের মধ্যে আরেকটা কি জানেন? আরেকটা হচ্ছে লৌকিকতা। লৌকিকতা, মানুষকে দেখিয়ে যেন আমরা সালাত আদায় না করি, মানুষকে দেখিয়ে যেন আমরা দান সাদাকাটা না করি, মানুষকে দেখিয়ে যেন আমরা মাইকে এসে ঘোষণা না দেই যে আমার নামটা একটু ঘোষণা করে দেন, আমার নামটা একটু বলে দিন আমি দুইটা ফ্যান দিয়েছি, আমার নামটা একটু বলে দিন যে আমি 2 লাখ টাকা দিয়েছি, আমার নামটা একটু বলে দিন মসজিদের কাজে আমি এতগুলো সিমেন্ট রড দান করেছি। এরকম যাতে না হয়। আমার বিনয়, আমার খুশু, আমার সালাত, সিয়াম, হজ, যাকাত প্রত্যেকটি ইবাদত যেন কার জন্য হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।
এটা যদি কেউ রাখতে পারে, এটা যদি কেউ করতে পারে, যত বড় গুনাহ করুক না কেন, যদি শিরকের গুনাহ থেকে বেঁচে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একদিন না একদিন জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় বিষয়, বান্দার উপর যদি কেউ জুলুম করে, যদি কেউ কি করে, বান্দার উপর জুলুম করে, এতক্ষণ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর জুলুম করে, বান্দার উপর জুলুমটা কি? তো সাধারণভাবে আমার আপনার মাথায় কি আসছে, যে একটা থালা নিয়ে বেড়াই, যার টাকা পয়সা থাকে না, যার জমি জায়গা নাই, যার অসচ্ছল অবস্থা, এ হচ্ছে কি গরিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও এরকমটাই উত্তর দিলেন কি, আল মুফলিস ফিনা, আমাদের মধ্যে মুফলিস হচ্ছে তারা মান লা দিরহামান লাহু, যার টাকা পয়সা নাই, ওয়ালা মাদাআন, এবং যার কি নাই, যার কোনো দুনিয়ার চলার জন্য পাথাও নাই, ইয়ে হচ্ছে মুফলিস, এ হচ্ছে গরিব, এ হচ্ছে অসহায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই মুফলিস না, এই অসহায় নয়, প্রকৃত অসহায়কে, প্রকৃত দরিদ্রকে, প্রকৃত ফকিরকে, সেটা হচ্ছে ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সে হচ্ছে সবচেয়ে হতভাগা, সে হচ্ছে সবচেয়ে অসচ্ছল, সে হচ্ছে সবচেয়ে দরিদ্র, যে ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে কি করেছে, কিয়ামতের দিন সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত প্রদান করেছে, সকল আমলগুলো ঠিক ছিল। قد شتم هذا وقذف هذا واكل مال هذا, সে কি করেছে, অন্য ভাইকে গালি দিয়েছে, অন্য ভাইয়ের উপর জুলুম করেছে, অন্য ভাইয়ের তুচ্ছারটনা করেছে, অন্য ভাইয়ের গীবত করেছে, অন্য ভাইয়ের সমালোচনা করেছে, যেটা তার উপযুক্ত ছিল না, এরকম দোষ ত্রুটি ইলজাম অপবাদ অন্য ভাইকে দিয়েছে। আজকে কি হবে, ওই ব্যক্তি হচ্ছে, ওই ব্যক্তি সবচেয়ে বড় মুফলিস, ওই ব্যক্তি সবচেয়ে কি, সবচেয়ে বড় মুফলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াকাতলা মাল ইয়াতীম, যে অন্যায়ভাবে ইতিমের মাল ভক্ষণ করেছে, যে অন্যায়ভাবে আজকে চাঁদাবাজি করেছে, দোকানপাট যেখানে সেখানে, মোড় আজকে আমার, মোড়ের পাশে যে 6 তলা বিল্ডিং, এই 6 তলা বিল্ডিংটা আমার, এই মোড় দিয়ে যদি কাউকে যেতে হয় তাহলে 500 টাকা অথবা 100 টাকা অথবা 10 টাকা অথবা 5 টাকা অথবা 1 টাকাও যদি হয় আমাকে এখান থেকে দিয়ে যেতে হবে। এই 1 টাকায় আপনার আমার জন্য এটা কি হবে, অন্য ভাইয়ের উপর জুলুম করা হবে। তো এইটার কথা বলছেন যে আজকে অন্যায়ভাবে যে 1 টাকাও খাবে, সেই কিয়ামতের দিন তার বাসায় কি হবে, কথাটা জানা দাম হাদা, এবং যে অন্যায়ভাবে রক্তপাত করায়, অন্যায়ভাবে 2 থাপ্পড় মেরে দিল। আজকে আমার পিছনে আমার ছোট ভাইরা আছে, আমার দলীয় সহকর্মীরা আছে, সদস্যরা আছে, আজকে আমাকে সাপোর্ট দিবে, 2 থাপ্পড় মেরে দিলাম, চাঁদাবাজি করা শুরু করলাম, ওই ভাইদের বলছে যে ফাইয়ুআতা হাদা মিন হাসানাতিহি, তার যে ভালো কাজগুলো আছে, সালাত সিয়াম আদায় করেছে, হজ যাকাত পালন করেছে, যত ইবাদত বন্দেগী আছে, যত নেক কাজগুলো আছে, এই নেক আমল থেকে, এই ভালো কাজ থেকে এবার নিয়ে নেওয়া হবে। নিয়ে কাকে দেওয়া হবে, ওই যে আপনার কাছ থেকে 1 টাকা নিয়ে নেওয়া হয়েছিল, তো আমি যে আপনার কাছে দুনিয়ার বুকে আমার দাপট দেখিয়ে চাঁদাবাজি করে 1 টাকা নিয়েছিলাম, এই 1 টাকার বদৌলতে আমি আবার কি করেছিলাম, সালাত আদায় করেছিলাম, সিয়াম পালন করেছিলাম, যাকাতও প্রদান করেছিলাম, হজও করেছি আলহামদুলিল্লাহ 7 লাখ টাকা দিয়ে। এই যে অন্যায় জুলুম করে হজ করেছি, যাকাত প্রদান করেছি, সিয়াম পালন করেছি, সালাত আদায় করেছি, যথাসময়ে সালাত আদায় করে থাকে, তবুও অন্য মুসলিম ভাইয়ের উপর জুলুম করার জন্য সেই দিন এই ভালো কাজগুলো থেকে ওই মুসলিম ভাইকে, ওই মাজলুম ভাইকে আজকে দিয়ে দেওয়া হবে আমার ভালো আমলগুলো। কথা কি বুঝছেন? যদি এইভাবে আমল ঘুরিয়ে যায়, মানে জুলুমের মাত্রা যদি আমার মাত্রা অতিরিক্ত হয়ে যায়, অনেক জুলুম করে ফেলি, তাহলে আমার আপনার দশা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন ফানিয়াত হাসানাতুহু, যদি আগেই ভালো আমলগুলো ঘুরিয়ে যায়, ক্বাবলা আন ইউকদা, বিচার ফয়সালা হওয়ার পূর্বে, তখন কি হবে? তখন মা আলাইহি মুখিদা মিন খাতায়া, আপনাদের যে খারাপ কাজগুলো ছিল, যে গুনাহের কাজগুলো ছিল, আপনার যে খারাপ আমল ছিল, ওইখান থেকে এবার আমার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে। মানে আমি তো এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমি তো এমনিতেই জাহান্নামে ঢুকে গিয়েছি, তারপরেও কি করা হবে, আপনার যে খারাপ কাজগুলো আছে এগুলো আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে আমার স্থানটা জাহান্নামের আরো তলদেশে করে দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের উপর রহম করুন, আমরা যেন কোনো মুসলিম ভাইয়ের উপর জুলুম না করি।
কোন মুসলিম ভাইকে ঠকানোর চেষ্টা না করি, কোন মুসলিম ভাইয়ের উপর যেন ইলজাম না দেই, কোন মুসলিম ভাইয়ের যেন সমালোচনা না করি, কোন গীবত যেন না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি পর্দা মুশরিকার জায়গা ঠিক আছে, অনেক জিকির আজকার আছে, স্বামীর হক আদায় করছি, স্ত্রীর হক আদায় করছি, পরিবারের সকল কিছু ঠিক রাখছি, কিন্তু যদি আমি আমার অন্য মা বোনদের যদি সমালোচনা করি, গীবত করি, তাহলে কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। সর্বশেষ, জুলুমের ভয়াবহ পরিণতি কি রকম হয়? দোয়া কবুল হবে। সর্বপ্রথম বিষয় কি? আমার আপনার কোনোদিন দোয়া কবুল হবে না যদি কারো উপর জুলুম করি। আল্লাহর উপর জুলুম করি, অথবা নাফসের উপর জুলুম করি, অথবা বান্দার উপর জুলুম করি। তৃতীয় নম্বর পার্টটা আমরা আজকে বলতে পারলাম না সময় সংক্ষিপ্ততার জন্য, যে নিজের উপর জুলুমটা কিরকম। নিজের উপর জুলুমটা হচ্ছে আল্লাহ যে বিধিবিধান আপনাকে দিয়েছেন, এই বিধিবিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা না করাটাই হচ্ছে কি নিজের উপর জুলুম করা। পাপের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, এটা হচ্ছে জুলুম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। এক নম্বর বিষয় হচ্ছে যে দোয়া কবুল হয় না। দুই নম্বর বিষয় হচ্ছে অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দেন, মোহর এনে দেন। আপনার কাছে সত্য বিষয় উপস্থাপন করা হলে আপনি আর এটাকে সঠিকভাবে মানে অকপটে মেনে নিতে পারেন না। সামি'না ওয়া আতা'না আপনার বৈশিষ্ট্য থাকে না, যেই বৈশিষ্ট্য ছিল সাহাবায়ে কেরামের, যেই বৈশিষ্ট্য ছিল মুসলিম মুমিনদের, এই বৈশিষ্ট্য আমার আপনার মাঝ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যান। এই নিয়ামতটা আল্লাহ কি দেন? ছিনিয়ে দেন যদি আমরা জুলুম করি। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে জীবনে, রিজিকে, সময়ে, সকল কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত উঠিয়ে দিবেন যদি আমরা জুলুম করি। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে সমাজ পরিবারে অশান্তি বিরাজ করবে। আপনার সংসারে, আপনার সন্তান সন্ততিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন বারাকা দিবেন না, কোনোদিন বারাকা দিবেন না যদি আমরা কি করি? যদি আমরা অন্যের উপর জুলুম করি, যদি আমরা জুলুমের মতো এত জঘন্যতম পাপের সাথে লিপ্ত হই। পঞ্চম নম্বর বিষয় হচ্ছে কিয়ামতের কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। এই জন্যই ওই যে অন্ধকার হয়ে যাবে। কেন? ইত্তাকুল যুলমা ফা ইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি আপনি পথ থাকা সত্ত্বেও পথ দেখতে পাবো না, সবাই চলতে পারবে, আমি আপনি চলতে পারবো না। একমাত্র কারণ হচ্ছে জুলুম। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিন। আমিন। নেকি অন্যকে দিতে হবে, যেটা আমরা করলাম, যে আমার ভালো আমল করেছি কিন্তু আমি জুলুম করে গেছিলাম, আমার ভালো আমলগুলো অন্যকে দিতে হবে। আমার ভালো আমলগুলো এত কষ্ট করে করছি, এই আমলটা জুলুম করার জন্য অন্য ভাইকে দিয়ে দিতে হচ্ছে। এত ভালোভাবে বেঁচে থাকার পরেও অন্যের বোঝা আমাকে বহন করতে হচ্ছে, অন্যের যে ক্ষতি আছে, অন্যের যে গুনাহ আছে, এটা আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সর্বশেষ বিষয় হচ্ছে আমার আপনার জন্য জাহান্নামের যে কঠিন শাস্তি এটা তো অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে এখান থেকে বাঁচাতে হবে। আমিন। জুলুম থেকে বাঁচার পথ খুব সহজ, সেটা হচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে মানুষের হক যথাযথভাবে আদায় করব। মানুষের হক যথাযথভাবে আদায় করব। সর্বপ্রথমে এটাই বলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক, এটা যথাযথভাবে আদায় করতে হবে। অতঃপর মানুষের হক যথাযথভাবে আদায় করব। তিন নম্বর বিষয় হচ্ছে ক্ষমা চেয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করব। বিচারের দিন আসার পূর্বে, ভাই আমি আপনার এরকম ভাবে গীবত করেছিলাম, ভাই আমি আপনার এভাবে অন্যায়ভাবে অমুক কাছ থেকে এই ফলটা পেরেছিলাম, ভাই আমি অন্যায়ভাবে অমুক জিনিসটা চুরি করেছিলাম, ভাই আমার দল যখন দাপটে ছিল, যখন আমার দল আমার সাপোর্টে ছিল, তখন আপনার কাছ থেকে আমি চাঁদাবাজি করেছিলাম, সেই চাঁদার টাকা ফেরত দিতে হবে। সেই ভাইয়ের কাছে গিয়ে এবং ক্ষমা চাইতে হবে। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে হারাম সম্পদটাকে ফিরিয়ে দিতে হবে। যে এই সম্পদটা আমি নিয়েছিলাম, আত্মসাৎ করেছিলাম, এই সম্পদটাকে ফিরিয়ে দিতে হবে। পঞ্চম নম্বর বিষয় হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। পঞ্চম নম্বর বিষয় হচ্ছে বিপদ অপবাদ পরিত্যাগ করতে হবে। ষষ্ঠ নম্বর বিষয় হচ্ছে দুর্বলদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তবে না আমরা এই সমস্ত জঘন্যতম অপকর্ম থেকে বাঁচতে পারবো। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নিন্দনীয় কর্মকাণ্ড থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমরা আজকে যে আলোচনা করলাম, আমি সহ আমাদের প্রত্যেকেই নিজের জীবনের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত অবস্থায় রয়েছেন, তাদেরকে আপনি সচ্ছলতা দান করুন। আমিন। আল্লাহ আপনি আমাদের ঋণগুলোকে অতি উত্তমভাবে পরিশোধ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে আপনার দ্বীনের হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ প্রত্যেক মুসলিমের যেন যথাযথ হক আমরা আদায় করতে পারি, সেই তৌফিক আপনি দান করুন। আমিন। আল্লাহ আমরা যেন কোনোভাবে আপনার সাথে, আপনার বান্দার সাথে
এবং আমার নিজের সাথে যেন জুলুম না করে আল্লাহ আপনি সেই তৌফিক দান করুন আমিন। আল্লাহ সর্বোপরি আপনি আমাদের প্রত্যেককে মুমিন না হয়ে মৃত্যু দিয়েন না আমিন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে কবুল করুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।